নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি এই মুহূর্তে দিতে চলেছি একটি দারুণ আপডেটস। আমাদের রাজ্যের স্কুলে ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নতুন কর্মী নিয়োগের জন্য দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে রাজ্যে ৮,৪০০ শূন্য পদের ঘাটতি পূরণের জন্য প্রচুর সংখ্যক গ্রুপ সি মানে ক্লার্ক, গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান পদে নতুন কর্মী নিয়োগের জন্য দরখাস্ত জমা নেওয়া শুরু হচ্ছে। কবে থেকে এখানে দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে, কোন ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করে তোমাদের আবেদন করতে হবে, এখানে তোমাদের সিলেকশন পদ্ধতি কি রয়েছে, তোমাদের কিভাবে এখানে মার্কস দেওয়া হবে, এই সমস্ত কিছুই কিন্তু কালকে প্রকাশিত হওয়া কর্মসংস্থান পেপারের মধ্যে বিস্তারিতভাবে বলা হয়েছে। কর্মসংস্থান পেপারটি তোমরা কর্মসংস্থান অনলাইন থেকে কিন্তু নিজেরাই ডাউনলোড করে নিতে পারবে। এছাড়া আমি তোমাদের প্রত্যেককে বিস্তারিতভাবে বলে দিচ্ছি, তোমরা কিন্তু পুরো ভিডিও অবশ্যই দেখবে। যদি পুরো ভিডিওটা না দেখো তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তোমরা মিস করে যাবে। আর তোমরা যারা চ্যানেলে নতুন, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো তাহলে তোমাদের প্রত্যেককে আমি দেখিয়ে দিচ্ছি কালকের প্রকাশিত হওয়া কর্মসংস্থান পেপারের গুরুত্বপূর্ণ পয়েন্টটি হচ্ছে রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে আমাদের রাজ্যের স্কুলে ৮,৪৭৭টি শূন্য পদে যে ক্লার্ক ও গ্রুপ ডি সহ লাইব্রেরিয়ান পদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হওয়ার কথা ছিল ১৬ তারিখ থেকে। ১৬ তারিখ তো চলে গেল, আর আজকে হচ্ছে ২০ তারিখ। আদেও কি এই পোস্টগুলোর জন্য কি দরখাস্ত নেওয়া শুরু হয়েছে? এখানে তোমাদের কিভাবে নিয়োগ করানো হবে, তোমরা কিভাবে আবেদন করবে, সিলেকশন পদ্ধতি কি রয়েছে, একাডেমিক কোয়ালিফিকেশনের ওপর ভিত্তি করে তোমাদের কত মার্কস দেওয়া হবে, এই সমস্ত কিছুই কিন্তু সম্পূর্ণ ডিটেলসে সুন্দরভাবে বেরিয়ে এসেছে কালকের প্রকাশিত হওয়া কর্মসংস্থান পেপারটির মধ্যে। কালকের কর্মসংস্থান পেপারটির মধ্যে কিন্তু আরও কিছু নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটস আছে। তোমরা প্রত্যেককে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করো, তাহলে প্রত্যেকটা আপডেট জানতে পারবে। তোমরা দেখো, আমাদের রাজ্যে ১,৯৪১টি স্পেশাল টিচার নিয়োগের জন্য কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং নিয়োগও কিন্তু শুরু হয়ে গেছে। তারপর দেখো, ১,১৮০টি শূন্যপদের ঘাটতি পূরণের জন্য প্রাথমিক শিক্ষক মানে প্রাইমারি শিক্ষক নিয়োগ করানো হচ্ছে ডিএসবি বোর্ডের আন্ডারে। তোমাদের মধ্যে যারা রেলে গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করেছিলে, এই গ্রুপ ডি পোস্টের নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু আমাদের একাডেমি তোমাদের দিয়েছিল। তোমরা দেখো, যারা আবেদন করেছিলে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হবে ১৭ই নভেম্বর থেকে। ১৭ই নভেম্বর পরীক্ষার দিন কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে, হাতে কিন্তু খুব একটা বেশি দিন সময় নেই। তোমরা এখন থেকে পরীক্ষার জন্য প্রিপারেশন আরম্ভ করে দাও। এখন থেকে যদি প্রস্তুতি নাও তাহলে কিন্তু এক্সামটা ভালোভাবে তোমরা পাস করতে পারবে। আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। এই বইগুলোতে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার কভার করা থাকবে, আর এই বইগুলো দেখে যদি তোমরা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যাও, আশা রাখবো তোমাদের এক্সাম ভালো হবে। এবং লিঙ্ক দেওয়া থাকবে আজকের ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশন বক্সে। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক আমি ট্যাগ করে দিচ্ছি। তোমরা যদি এই লিঙ্কে ক্লিক করে বইগুলো পারচেস করো তাহলে একটা খুব ভালো মানের কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে, এবং প্রত্যেকটা বইতে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার কভার করা থাকবে। এবার তোমরা দেখো, তোমরা যারা স্কুল সার্ভিস কমিশন মানে এসএসসির পরীক্ষা দিলে, তোমাদের কিন্তু এই অক্টোবরের মধ্যেই তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। আর নভেম্বর মাসে কিন্তু তোমাদের ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, আর ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। চলো তাহলে এই প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পয়েন্টই আমি তোমাদের সাথে ইন ডিটেলসে বলতে চলেছি। তোমরা দেখো, সবার প্রথমে নাম্বার 1 যে গুরুত্বপূর্ণ আপডেটটি রয়েছে সেটি হচ্ছে আমাদের রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের স্কুলে ৮,৪৭৭টি শূন্য পদের ঘাটতি পূরণের জন্য প্রচুর সংখ্যক ক্লার্ক ও গ্রুপ ডি কর্মী পদে নতুন নিয়োগের জন্য দরখাস্ত নেওয়া শুরু হওয়ার কথা হয়েছিল ১৬ই সেপ্টেম্বর থেকে, কিন্তু ১৬ই সেপ্টেম্বর থেকে কিন্তু এই নিয়োগটি শুরু হয়নি। ১৬ই সেপ্টেম্বর থেকে শুরু করে এখানে ৩১শে অক্টোবর পর্যন্ত দরখাস্ত জমা নেওয়ার কথা ছিল। তার জন্য ৩১শে আগস্টের অফিসিয়াল ওয়েবসাইটে ইন ডিটেলস প্রকাশিত হওয়ার কথা ছিল। এখানে কিভাবে আবেদন করবে, শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়স,
কিভাবে এখানে প্রার্থীদের বাছাই করা হবে, একাডেমিক কোয়ালিফিকেশনের ভিত্তিতে কত মার্কস দেওয়া হবে, পরীক্ষার ফি কত লাগবে, নিয়োগ সংক্রান্ত যাবতীয় বিষয় কিন্তু প্রকাশিত হওয়ার কথা ছিল 31শে আগস্টের ওয়েবসাইটে, কিন্তু সেই গেজেটে কোনো ডিটেলস প্রকাশিত হয়নি। শুধু প্রকাশিত হয়েছিল 16ই সেপ্টেম্বর থেকে 31শে অক্টোবর পর্যন্ত আবেদন চলবে। কিন্তু কালকের প্রকাশিত হওয়া কর্মসংস্থান পেপারের মধ্যে সম্পূর্ণ ডিটেলস কিন্তু বিস্তারিতভাবে তোমাদের জন্য প্রকাশিত হয়েছে। তোমরা দেখো, তোমরা যারা গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করবে, গ্রুপ ডি পোস্টের জন্য তোমরা দেখো, শুধুমাত্র তুমি যদি একজন ক্লাস 8 পাস করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে। যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে 8ম শ্রেণী পাস করলে ছেলে মেয়ে সকলেই তোমরা কিন্তু এখানে আবেদনের যোগ্য। আবার যাদের 8ম শ্রেণী পাস, স্কুল সার্টিফিকেট নেই, তারা কি এখানে আবেদন করতে পারবে না? হ্যাঁ, তোমরা প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে। তারা এখানে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতাতেও কিন্তু আবেদন করতে পারবে। তোমার ন্যূনতম বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর বয়স থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। তোমার বয়সটি হিসেব করা হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী। আবার এসসি এসটি কাস্ট সার্টিফিকেট যাদের আছে তারা পাবে সরকারি নিয়ম অনুযায়ী 5 বছর অতিরিক্ত বয়সের ছাড়। একজন এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটের বয়স থাকতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী পাবে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড়। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটের বয়স যদি 18 থেকে 43 বছরের মধ্যে হয়। তোমরা সকলে এখানে আবেদন করতে পারবে। আর এখানে গ্রুপ ডি পোস্টের জন্য সব মিলিয়ে টোটাল শূন্যপদ রয়েছে 5488টি। এবার তোমরা দেখো, তোমরা যারা স্কুল সার্ভিস কমিশনের ক্লার্ক পোস্টের জন্য আবেদন করবে, তোমাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তোমরা ছেলে মেয়ে সকলেই এখানে আবেদন করতে পারবে। আবার তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারাও কিন্তু এখানে আবেদনের যোগ্য। তোমাদের বয়স থাকতে হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী 18 থেকে 40 বছরের মধ্যে। এই বয়সটা কিন্তু জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য। আবার যাদের এসসি এসটি কাস্ট সার্টিফিকেট আছে তারা কিন্তু 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। আর ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট যারা আছো তারা কিন্তু 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। প্রার্থী বাছাই করবার সময় কিন্তু তোমাদের কম্পিউটারে টাইপিংয়ের স্কিল টেস্ট দিতে হবে। এবার তোমরা যারা কম্পিউটারে টাইপিং জানো না তারা কি এখানে আবেদন করতে পারবে না? হ্যাঁ, তোমরা প্রত্যেকে এখানে আবেদন করে দেবে। আবেদন করে দেওয়ার পর বা আগে থেকে এই যে কম্পিউটার টাইপিংয়ের যে স্কিলের দক্ষতা আছে সেটা তোমরা অর্জন করে নেবে, মানে শিখে নেবে। তোমরা যারা ক্লার্ক পদে আবেদন করবে তোমাদের পার মিনিট 20টা শব্দ কম্পিউটারে টাইপিং করবার দক্ষতা তোমাদের থাকতে হবে। তোমরা অনেকেই কম্পিউটার জানো, তোমরা তাও তোমাদের বাড়ির আশেপাশে দেখবে অনেক জায়গায় অনেকে টাইপিং শেখায়। তোমরা এই টাইপিং করবার কিন্তু যোগ্যতাটা সেখান থেকে অর্জন করে নেবে, তাহলে তোমাদের কোনো অসুবিধা থাকবে না। রিটেন এক্সামে যদি পাশ করে যাও খুব সহজেই তোমরা কম্পিউটারের যে টাইপিং স্পিড আছে সেখানেও তোমরা পাশ করতে পারবে। ক্লার্ক পদের জন্য সব মিলিয়ে টোটাল শূন্যপদ রয়েছে 2989টি। তোমাদের মূলত কাজ করতে হবে বাংলা মাধ্যমের যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোতে। এছাড়াও তোমরা হিন্দি, ইংরাজি, নেপালি, উড়িয়া, তেলেগু যে সমস্ত সরকারি স্কুলগুলো আছে সেই স্কুলেও কিন্তু তোমরা কাজ করতে পারবে যদি তোমাদের এই সমস্ত ভাষা জানা থাকে। তোমরা দেখো, পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন ফার্স্ট SLST 2025-এ তোমাদের পরীক্ষার মাধ্যমে কিন্তু গ্রুপ ডি কর্মী নিয়োগ করানো হবে। গ্রুপ ডি কর্মীর জন্য 50 নম্বরের কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে। তার মধ্যে লিখিত পরীক্ষা থাকবে 45 নম্বরের। অভিজ্ঞতা এবং ওরাল ইন্টারভিউর জন্য থাকবে 5 নম্বর। 45 নম্বরের যে লিখিত পরীক্ষা হবে সেখানে কিন্তু অবজেক্টিভ মাল্টিপল চয়েসের কিন্তু প্রশ্নপত্র আসবে। জেনারেল নলেজ থেকে আসবে 15 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসবে 15 নম্বর, অ্যারিথমেটিক থেকে আসবে 15 নম্বর। আমি এই সমস্ত বিষয়ের জন্য তোমাদের কিছু ভালো গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। তোমরা যদি এই বইগুলো একটু ভালোভাবে প্রিপারেশন নিয়ে নাও তাহলে কিন্তু খুব ভালোভাবে এক্সামটা ক্র্যাক করতে পারবে। হাতে বেশি দিন সময় নেই, আবেদন কমপ্লিট হওয়ার পরই কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের জন্য পরীক্ষার দিনও ঘোষণা করা হবে। তাই বলছি এখন থেকে পরীক্ষার প্রিপারেশন আরম্ভ করে দাও। আমি যে বইগুলো ট্যাগ করছি প্রত্যেকটা বইয়ের মধ্যে প্রত্যেকটা সিলেবাস কিন্তু কভার করা থাকবে। তোমাদের কোথাও কোনো জায়গায় পড়তে যাওয়ার কিন্তু প্রয়োজন হবে না। আর বইগুলো পারচেস করলে খুব ভালো মতো একটা তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে, যেটা অন্য কোথাও থেকে বই পারচেস করলে পাবে না।
লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের দেখা হবে ইন্টারভিউর জন্য। 5 নম্বরের ইন্টারভিউ হবে, সেই টাইমে প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। তোমরা যারা লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ মিলিয়ে তোমাদের যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তাদেরই কিন্তু এই গ্রুপ ডি পোস্টে নিয়োগ করে নেওয়া হবে। এবার তোমরা দেখো, তোমরা যারা ক্লার্ক পোস্টের জন্য আবেদন করবে তোমাদের কিন্তু 100 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে 60 নম্বরের তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষায় যে সমস্ত বিষয় থেকে প্রশ্নপত্র আসবে তোমাদের সাথে আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করছি। 60 নম্বর লিখিত পরীক্ষায় তোমাদের কিন্তু মাল্টিপল চয়েসের প্রশ্নপত্র আসবে। 4টি বিষয় থেকে প্রশ্নপত্র আসবে। তা হলো তোমাদের জন্য দেখো, জেনারেল নলেজ থেকে আসবে 15 নাম্বার, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসবে 15 নাম্বার, জেনারেল ইংলিশ থেকে আসবে 15 নাম্বার, অ্যারিথমেটিক থেকে আসবে 15 নাম্বার। আমি তোমাদের জন্য কিছু ভালো গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। এই বইগুলো যদি তোমরা পারচেস করো তাহলে প্রত্যেকটা সাবজেক্ট থেকে কিন্তু তোমরা প্রত্যেকটা বিষয় পেয়ে যাবে, যেগুলো তোমরা ভালোভাবে যদি প্রিপারেশান নিয়ে পরীক্ষা দিতে যাও তাহলে কিন্তু এক্সামটা ভালোভাবে ক্র্যাক করতে পারবে। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে আজকের ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। তোমরা যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে তাদের দেখো একাডেমিক স্কোরের জন্য কিন্তু 10 নম্বর দেওয়া হবে। একাডেমিক স্কোরে কিভাবে তোমাদের নাম্বার দেওয়া হবে, তোমরা যারা মাধ্যমিকে প্রথম বিভাগে পাশ করেছো মানে ফার্স্ট ডিভিশনে তোমাদের 10-এ 10 দেওয়া হবে। যারা সেকেন্ড ডিভিশনে পাশ করেছো তাদের 10-এর মধ্যে 8 দেওয়া হবে এবং যারা থার্ড ডিভিশনে পাশ করেছো তাদের 10-এর মধ্যে 6 দেওয়া হবে। এইভাবেই কিন্তু একাডেমিক স্কোরের ওপরে ভিত্তি করেই কিন্তু তোমাদের নাম্বার দেওয়া হবে। বাকি যে 30 নম্বর পড়ে রইল তার মধ্যে তোমাদের কম্পিউটারে টাইপিং টেস্ট দিতে হবে এবং বাকি নাম্বারে তোমাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ টাইমে প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টগুলো ভেরিফিকেশান করা হবে। প্রত্যেকটা এক্সাম এবং ইন্টারভিউ মিলিয়ে তোমাদের মধ্যে যাদের নাম্বার সর্বোচ্চ মেরিট লিস্টে থাকবে তারাই কিন্তু এই ক্লার্ক পোস্টের জন্য চাকরি পেয়ে যাবে। এবার অতি গুরুত্বপূর্ণ কিছু ডেট নিয়ে আলোচনা করব। 29শে আগস্টের বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। 29শে আগস্টের বিজ্ঞপ্তি অনুযায়ী 16ই সেপ্টেম্বর থেকে 31শে অক্টোবর পর্যন্তই কিন্তু অনলাইন আবেদনটি চলবে। তার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে www.westbengalssc.com। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য প্রত্যেক প্রার্থীর কিন্তু একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। প্রথমে পাসপোর্ট মাপের রঙিন ফটো, সিগনেচার এগুলো কিন্তু 10 থেকে 30 কেবির মধ্যে তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। একটি সাদা কাগজের ওপরে রঙিন পাসপোর্ট সাইজের ফটো কিন্তু তোমাদের সাঁটিয়ে সেটা কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। তোমরা দেখো অফিসিয়াল ওয়েবসাইটটা তোমাদের ভিজিট করবার পর গো ফর অনলাইন অ্যাপ্লিকেশানে তোমাদের ক্লিক করে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন কমপ্লিট করতে হবে। সমস্ত অরিজিনাল ডকুমেন্ট থেকে আবেদন ফর্মটা ফিল আপ করতে হবে এবং তোমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশান ফিস জমা করতে বলা হয়েছে সেই অ্যাপ্লিকেশান ফিস মানে আবেদন মূল্যও কিন্তু তোমাদের পে করতে হবে। এবার অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করবার পর তোমরা যেই গো ফর অনলাইন অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করবে এখানে দেখবে এখনও কিন্তু কোনো আবেদন শুরু হওয়ার আপডেট নেই। মানে অদ্ভুত একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কর্মসংস্থান পেপারে, যেটা আমি দেখে তোমাদের এই আপডেটটা তোমাদের কাছে না এনে পারলাম না। এই মুহূর্তে কিন্তু আবেদন শুরু হচ্ছে না, তবে কিন্তু আবেদন এখানে শুরু হবে। যবে আবেদন শুরু হবে তোমাদের একাডেমি কিন্তু সবার আগে সবার প্রথমে তোমাদের জন্য সমস্ত ইন ডিটেলস আপডেট নিয়ে আসবে। সেখানে আবেদন পদ্ধতিও দেখিয়ে দেওয়া হবে। আশা রাখছি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এবার তোমরা দেখো এই সপ্তাহের কর্মসংস্থান পেপার অনুযায়ী রাজ্যের 1941 জন স্পেশাল টিচার নিয়োগ করানো হচ্ছে। তার জন্য অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পেপারটির মধ্যে ইন ডিটেলস দেওয়া রয়েছে। এছাড়া দিল্লি সিলেকশন বোর্ডের মাধ্যমে 1180 জন কিন্তু প্রাথমিক শিক্ষক মানে প্রাইমারি শিক্ষক নিয়োগ করানো হবে, তার ডিটেলসও কিন্তু পেপারের মধ্যে দেওয়া রয়েছে। যারা ভারতীয় রেলের গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করেছিলে তাদের পরীক্ষা হবে 17ই নভেম্বর। ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে 120 জন অফিসার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে এই সপ্তাহ কর্মসংস্থান পেপারের মধ্যে। তারপর তোমরা দেখো পাওয়ার গ্রিডে 63 জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করানো হচ্ছে। সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবে কর্মসংস্থান পেপারের মধ্যে। তোমরা যদি নিজেরা পেপারটা ডাউনলোড করতে চাও তাহলে করে নিতে পারো। এছাড়া তোমাদের যদি পেপারটা ডাউনলোড করবার লিঙ্ক প্রয়োজন হয়ে থাকে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমাদের একাডেমি তোমাদের কর্মসংস্থান পেপারটি ডাউনলোড করবার লিঙ্কটা প্রোভাইড করে দেবে। তোমরা সেখান থেকে প্রত্যেকটা নতুন চাকরির আপডেট সম্পর্কে ইন ডিটেলস পেয়ে যাবে।
আজকের যদি এই আপডেটগুলো তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয় অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবে। আজকে তাহলে এই পর্যন্ত। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।